জন্য। আবার এখন ডিজিটাল যুগ, বর্তমানে আমাদের এই বিশ্বের কোনায় কোনায় এই ইসলামের দুশমন, কোরআনের দুশমন ভরে যাচ্ছে। এই কোরআনকে ভুল করার জন্য এই দুনিয়াতে কেউ কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ছাই করে ফেলে দিচ্ছে। আবার কেউ কোরআনকে ভুল ধরার জন্য এই কোরআনটা পড়তে লাগছে। এরা নাকি কোরআনকে এমন ভাবে আমাদের সামনে তুলে ধরবে, মুসলমানরা নাকি কোরআন থেকে দূরে চলে যাবে। কয়েকদিন একটা ভিডিও দেখা যাচ্ছিল, এই কোরআনকে এমন ভাবে তারা এই কোরআনকে রিসার্চ করতে লাগছে, কোন জায়গায় ভুল আছে, এই আয়াত এই ব্যাখ্যাটা ভুল করে মানুষের সামনে তুলে ধরবে। যত মানুষ, যত বিজ্ঞানী পণ্ডিতরা এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে লেগেছে, পড়ে পড়ে যা কমপ্লিট করে নেওয়ার পরে, বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে। চোখগুলো করে তো এখন তো ঘন ঘন চোখগুলো হয়ে যাচ্ছে। চোখগুলো দেখেছো তো? চোখগুলো ফুস করে খুলে যাবে। এখন কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনায়, তারপরে ইনশাআল্লাহ আমি কমিটির গজলটা একটু সময় লিখে নেব, তারপরে আমরা ওইটা বলবো, তারপর তোমরা বাড়ি চলে যাবে। কেন এই যে এত সুন্দর এই শিমুলতলা ঈদ মিলন কমিটি এই এত সুন্দর অনুষ্ঠানকে সাজিয়েছেন, এত সুন্দরভাবে স্টেজ লাইটিং চারিদিকে। এই অনুষ্ঠানটা যদি ইউটিউবে যদি না যায়, মানুষের তো আরো আগ্রহ জাগবে, এর থেকে আরো অনুষ্ঠান উন্নত করব, হয় না এরকম? ওই কারণে ছাড়া দরকার আছে, প্রয়োজন আছে। কেন গজলের অনুষ্ঠান মনে করে আগে তো তক্তপোষ ফুলে একটা অনুষ্ঠান হয়ে যেত, এখন তো যা অনুষ্ঠান হচ্ছে মাথা খারাপ। এখন এই কোরআন শরীফ সম্পর্কে এই গজলটি বলি, তারপরে আমরা ওই গজলটা বলবো ইনশাআল্লাহ। খুবই ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, শত চার কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন একটাই ওই ডায়েরির মতো, বইয়ের মতো এখন দেখতে পাচ্ছি। এই কোরআন আল্লাহ এরকম ভাবে পাঠিয়ে দিয়েছিল যে নাও এরকম পড়ো না। কোরআন আস্তে আস্তে কতদিন ধরে কিভাবে এই ধরনের বুকে কোরআনকে আল্লাহ পাঠালেন, কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আর কি লিখছে দেখো। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে। এই কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই দুনিয়ায়
কোরআনকে যারা মুসলমান তারা ভালোবেসে কোরআনকে পড়তে লাগে। কত জ্ঞানী গুণী বিজ্ঞানী এই কোরআনকে রিসার্চ করে কত কি আবিষ্কার করে ফেলছে, কত ওষুধ আবিষ্কার হচ্ছে, কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে এই কোরআনকে রিসার্চ করতে লাগে। কেউ মহব্বতে এবং কেউ কোরআনকে রিসার্চ করে ওর মধ্যে থেকে কিছু খোঁজার জন্য। আবার এখন ডিজিটাল যুগ, বর্তমানে আমাদের এই বিশ্বের কোনায় কোনায় এই ইসলামের দুশমন, কোরআনের দুশমন ভরে যাচ্ছে। এই কোরআনকে ভুল করার জন্য এই দুনিয়াতে কেউ কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ছাই করে ফেলে দিচ্ছে। আবার কেউ কোরআনকে ভুল ধরার জন্য এই কোরআনটা পড়তে লাগছে। এরা নাকি কোরআনকে এমন ভাবে আমাদের সামনে তুলে ধরবে, মুসলমানরা নাকি কোরআন থেকে দূরে চলে যাবে। কয়েকদিন একটা ভিডিও দেখা যাচ্ছিল, এই কোরআনকে এমন ভাবে তারা এই কোরআনকে রিসার্চ করতে লাগছে, কোন জায়গায় ভুল আছে, এই আয়াত এই ব্যাখ্যাটা ভুল করে মানুষের সামনে তুলে ধরবে। যত মানুষ, যত বিজ্ঞানী পণ্ডিতরা এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে লেগেছে, পড়ে যা কমপ্লিট করে নেওয়ার পরে, বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে। কিন্তু আমরা মুসলমান, আমরা পড়ি না, আমরা পড়ি কিন্তু বোঝার চেষ্টা করি না, শুধু ওই উপর থেকে নিয়ে আর শেষ। কিন্তু কোরআনটাকে আল্লাহ কিভাবে পাঠিয়েছে, বা থেকে শুরু আর সিন, এইখানে শেষ নাস এবং এই বা থেকে শুরু। যদি এই কোরআনটাকে নিয়ে ভাবেন একবার, ওই আল্লাহ তাআলা ঘোষণা করলো বা থেকে শুরু আর সিন পর্যন্ত শেষ, মানে বাস। আর যদি আবার এই দিক থেকে ধরেন সিন আর ওই দিকে বা, তাহলে কি হবে? সব। এতে আল্লাহ সবকিছু প্রমাণ করে দিলেন, এটাই সবকিছু, এটাই বাস আর এটাই সব। এটাও না কোরআন। এই দুনিয়াতে যারা এই কোরআনে ভুল ধরার জন্য পড়তে লাগে কমপ্লিট করে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন। শত চার কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, এদের জোড়া কোথাও রে দেখো এই শিমুল তলাতে, কি অপরূপ মেহফিল সাজিয়েছে। দেখো এই শিমুল তলাতে, দেখো এই শিমুল তলাতে। আর সবার মাঝে ইউসুফ দাদা এসেছে, দেখো এই শিমুল তলাতে, কি অপরূপ মেঘফিল সেজেছে, শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর, শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর, যেন মানুষের মেলা লেগেছে গো। এই শিমুল তলা সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া। কোথাও রে শিমুল তলা সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া। কোথাও রে। সত্যি খুব সুন্দর মেহফিল।